নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি কৃষক বন্ধু সম্পর্কিত নতুন একটি আপডেট। আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র। হ্যাঁ বন্ধুরা, এই ফর্মটি ফিল করতে হবে। এবার নতুন করে কেওয়াইসি সংক্রান্ত আপডেট আসলো। কোন কৃষকদের কেওয়াইসি করতে হবে, এই ফর্মটি কীভাবে ফিল করবেন, কোথায় জমা করবেন, বিস্তারিত আলোচনা করব। এবং এই ফর্মটা যদি না ফিল করেন তাহলে কিছু কৃষক আছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবং কোন কৃষকদের এই ফর্মটি ফিল করতে হবে, কীভাবে ফিল করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। দেখুন, প্রথমে লেখা আছে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র। এখানে লেখা আছে আমি, এরপরে লিখবেন কৃষকের নাম, আমি অমুক, আধার নাম্বার এটা, এর ধারক কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডিএআই এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নাম্বার, নাম এবং আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি। এরপর দেখুন, কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যেই আমার পরিচয় ব্যবহার করা হবে এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না বা কাউকে দেওয়া হবে না এবং শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে সিআইডিআরে জমা দেওয়া হবে। এরপরে দেখুন, নিচের দিকে আছে আধার নম্বর ধারকের স্বাক্ষর, অর্থাৎ কৃষকের সই এখানে হবে। এরপরে আবেদনকারীর নাম, নিচের দিকে যে আবেদন করছে তার নাম হবে। এরপর মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, ভোটার আইডি নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর দেখুন, এই ফর্মটা কাদের ফিল করতে হবে, তার জন্য আপনাদের চলে আসতে হবে কৃষক বন্ধুর মেন ওয়েবসাইটে। কৃষক বন্ধু এই ওয়েবসাইটে আসার পর এখানে পেজটাকে স্ক্রল করবেন। দেখুন, নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে সিলেক্ট অপশানে আপনি সিলেক্ট করে নেবেন আপনার ভোটার কার্ড বা আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অথবা কৃষক বন্ধু আইডি নাম্বার বা মোবাইল নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যে কোনো একটি দিয়ে আপনি চেক করতে পারেন। এখানে আমি মোবাইল নাম্বার এই অপশানটা সিলেক্ট করে নিলাম। মোবাইল নাম্বারটা সিলেক্ট করার পরে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আই এম নট এ রোবট, এখানে চেকবক্সের টিকমার্ক দিয়ে সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে আপনি পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখুন সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে। কৃষক বন্ধু আইডি নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, কৃষকের নাম এবং আধার কার্ডের নাম্বার, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড এরিয়া এবং এখানে স্ট্যাটাসটা আপনি দেখে নেবেন অ্যাপ্রুভ আছে কিনা। এরপর দেখুন, যে ব্যক্তির স্ট্যাটাস চেক করা হচ্ছে সেই ব্যক্তির সমস্ত ডিটেলসগুলো এখানে ফিল করা আছে। যদি আপনি দেখেন যে আপনার আধার নাম্বার জায়গাটা ফাঁকা আছে, যদি আধার নাম্বার জায়গায় আধার নাম্বার যদি না থাকে তাহলে আপনাকে কেওয়াইসি করতে হবে। অর্থাৎ যে ব্যক্তি কৃষক বন্ধুর প্রকল্পে আধার নাম্বার লিঙ্ক করা নেই সেই ব্যক্তিকে এই কেওয়াইসিটা করতে হবে। এছাড়া যদি আপনার কোনো সময় ভোটার কার্ড ভুল ছিল, কারেকশন করেছেন, সেক্ষেত্রে যদি আপনার ভোটার নাম্বার চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রেও কেওয়াইসি করতে হয়। এক্ষেত্রে আমি বলে দিচ্ছি, স্ট্যাটাস চেক করার পরে যদি আপনার আধার নাম্বারের ঘরে যদি আধার নাম্বার লেখা না থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে কেওয়াইসি করতে হবে এবং অবশ্যই কেওয়াইসিটা করে নেবেন। কিছুদিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হবে এবং কেওয়াইসি যদি না করা থাকে তাহলে আপনি টাকা নাও পেতে পারেন। কেওয়াইসি ফর্মটা ফিল করার পরে আপনার কৃষি দপ্তর অফিসে এই ফর্মটা জমা করবেন কিংবা যদি আপনার পঞ্চায়েত অফিসে কোনো ক্যাম্প হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি জমা দিতে পারেন। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে